আসসালামু আলাইকুম। আজ হলো আমাদের হলিডে। আমরা চলে এসেছি মহিষাসী মোহাম্মদিয়া গার্ডেন। এখানে আমরা ফ্যামিলি সহ ঘুরতে এসেছি। আমাদের সাথে ভাইয়া ও তার ফ্যামিলিও ছিল। গেট দিয়ে ঢুকতেই আমরা অনেকগুলো গাড়ি দেখতে পেলাম এবং দূরে দেখা যাচ্ছিল অনেক লোকজন। বেশ জাঁকজমকপূর্ণই ছিল। অনেক বেশি লোক ছিল না, তবে যত লোকই ছিল না কেন দেখে বোঝা যাচ্ছিল মানে নিরিবিলি একটা পরিবেশে আউটিং এর ভালো একটা জায়গা। হঠাৎ নজরে পড়লো সুইমিং পুল। অসংখ্য মানুষ এখানে গোসল করতেছে। এখানে সবার গোসল করা দেখে এদিকে আমার ছেলের মাথা ঠিক নাই। আব্বু আমিও গোসল করব। বাহ! কি ঝামেলায় পড়ে গেলাম। এত মানুষের ভিড়ে আর এত পানি, মানে আমাদেরই গলা সমান পানি ছিল। ওখানে তো ওকে অবশ্যই নামতে দেওয়া যায় না। ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। আমার হাসব্যান্ড কিছু খাবার-দাবার কেনাকাটা করছিল বাচ্চাদের জন্য। সামনে আমরা অনেক ভালো কিছু প্লেস দেখতে পেলাম। সাথে দেখতে পারলাম ডিএজি সাহেবকে। এদিকে একটা দোলনা দেখে আমার ছেলে খুব দৌড় দিয়ে গিয়ে সেই দোলনায় বসে পড়ল। "আব্বু, আমাকে একটু ঝোলা ঝুলাইয়ে দাও।" দোলনায় বেশ কিছুক্ষণ আহসান ঝোলার পরে বলতেছিল যে, "আব্বু, পাশে তো সাউন্ড বক্স বাজতেছে, চলো আমরা ওখানে গিয়ে নাচানাচি করি।" আসলে খোলামেলা পরিবেশে বা বাহিরে বেশি আমাদের ঘোরাফেরা হয় না। ছেলের কথা মতো আমরা ওইদিকে এগিয়ে গেলাম। বাট নাচানাচি করার কোনো মুড আমাদের মতো মানুষের অবশ্য নেই। আমরা দেখতে পাচ্ছিলাম এখানে অনেক লোকজন ছিল। বিশেষ করে এই ছোট বাচ্চাটা বাবু ভাইয়ের মেয়ে, সেও বক্সের সাউন্ডে খুব নাচানাচি করতেছিল। সেও খুব এনজয় করতেছিল। আর এদিকে আমার ছেলে এই ঘরটার মধ্যে ঢুকে একটা কুকুর দেখে চিল্লান দিয়ে বাহিরে বের হয়ে ওর আব্বুর কাছে চলে আসে। ফ্যামিলি নিয়ে ঘোরার মতো এটা একটা অনেক ভালো একটা পার্ক। আমরা আসলে বাহিরে কোথাও গেলে আমি তো টুকটাক ঘোরাঘুরি ভালো করতে পারি। কিন্তু আমার হাসব্যান্ডকে আমার ছেলে সামলাইতে তার দিন যায়। কারণ বাবা ছেলে ২ জনে সবসময় টম অ্যান্ড জেরির মতো আচরণ করে। আর এদিকে দেখো এরা উড়াধুরা নাচানাচি শুরু করছে। আলহামদুলিল্লাহ যে আসরের নামাজের জন্য বিরতি দিয়েছিল এবং আমরা তখন আশপাশ দিয়ে একটু ঘোরাঘুরির জন্য গেলাম যে ভিতরে আর কি, কি আছে। এখানে আসলে বাচ্চাদের জন্যই মূলত পার্কের বিভিন্ন থিম রয়েছে। এখানে দোলনা আছে, নৌকা আছে। তারপর এই গাড়িটা আছে ঘোরার জন্য। এখানে ট্রেন গাড়ির মতো একটা গাড়ি ছিল। এই গাড়িটাতে অবশেষে ২-৩ টা বাচ্চা হওয়ার পর আ উঠাবে বলছিল। তো আমাদের ২ টা বাচ্চা নিয়েই গাড়িটা চড়ানো হলো। আমার ছেলে এখানে উঠে তো পুরোপুরি চিল্লাপাল্লা করতেছিল এবং সে সবসময় ভি সাইন দিচ্ছিল। ওর আব্বু এই ভিডিওগুলো করতেছে আর ও এদিক থেকে চিল্লায়ে, চিল্লায়ে ওর আব্বুকে ডাকতেছে। শেষমেশ এই গাড়িটা থেকে নামার সময় একটু মানে বিপদের আশঙ্কাই হয়েছিল যে আমার বাচ্চাটা এইখান থেকে লাফ দিছিল। লাফ দিয়ে আল্লাহর রহমতে হয়তো মাথাটা নিচু করছিল দেখে আ কোনো প্রবলেম হয় নাই। তা না হইলে ঘুরতে গিয়ে ছেলেটার মাথাটাই ফেটে যেত। ও প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। মানে খোলামেলা পরিবেশে সবসময় থাকার সুযোগ হয় না। বাসা টু মাদ্রাসা, মাদ্রাসা টু বাসা। সো অনেকদিন পর আমরা আসলে ৩ জন মিলে বাহিরে বের হইছি। এটা আমাদের জন্য ভালো একটা সময় ছিল। ভালোভাবে ঘোরাঘুরি করে বাসায় ফিরতে পারলেই ভালো। আবার এইদিকে সাউন্ড বক্সের বাজনা শুরু হয়ে গেছে আর এদিকে বাচ্চারা আসার জন্য লাফালাফি। এত উশৃঙ্খল অবস্থা ছিল, ভাবতেছিলাম যে এমন একটা সামাজিক পরিবেশের মধ্যে এইভাবে কিভাবে এগুলা করতে পারে। তো ভাবলাম যাই হোক, তাদের ইচ্ছা, তাদের মতো তারা ঘোরাফেরা করতেছে, আমাদের মতো আমরা ঘুরতেছি। আর এদিকে বাবা ছেলে ২ জন মারামারি শুরু করছে। আমার ছেলে সুইমিং পুলে গোসল করবে আর আমার হাসব্যান্ড তাকে নামতে দেবে না। অবশ্য এই নোংরা পানিতে না নামাটাই বেটার ছিল। তাই এদিকে আমার ছেলে দৌড়াদৌড়ি করতেছে, এইখানে গিয়ে লাফ দিচ্ছে, ওইখানে গিয়ে ঝাঁপ দিচ্ছে আর তার বাবা তাকে সামলাইতে ব্যস্ত। আর ২ জন মিলে এই একটা পরিবেশে একবারে টম অ্যান্ড জেরির মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছে। আমার হাসব্যান্ড আমার ছেলেটার হাতই ছাড়তেছিল না। অবশেষে ছেলের আবদারে তাকে নিয়ে সুইমিং পুলের পাড়ে শুধু একটু পা ভিজাইতে দিছিল। এখানে আলিশা এবং আহসান ২ জন মিলেই আ পানিতে শুধু একটু পা ভিজাচ্ছিল এবং আনন্দ করতেছিল। ছেলের আবদারে আবার ছেলের বাবা এই গাড়িটাতে তাকে চড়াইছে। একপাশে আলিশা বসছে। আলিশা একটু বড় ছিল। স্বভাবতই সে একটু ভারী এবং আমার ছেলে একটু পাতলা আর এবং ছোট। এইজন্য ওরা ২ জন খুব হাসাহাসি করতেছিল। আলিশা উপরে উঠে যায় কিন্তু আমার ছেলে আর উপরে উঠতে পারে না। পরে ওর আব্বু ওকে হেল্প করতেছিল। ওরা অনেক মজা করছে এইখানে। তারপর বক্সের এইখানে এসে দেখি একেকজন নাচতে, নাচতে ফিট হয়ে পইড়ে আছে। বাহ! কি একটা অবস্থা! এরা নাচানাচিও করে আবার চিৎপটাং হয়ে পইড়েও যায়।
কি আর করার, অনেক বেশি হয়তো নাচানাচি হয়ে গেছে, ডোজটা একটু বেশিই পড়ে গেছে। একটু দূরেই দেখলাম দাদা নাতি বসে বসে গল্প করতেছে, তারাও পার্কে ঘুরতে এসেছে, যাক ভালোই। আর এখানে আমার হাজবেন্ড ব্যস্ত তার ছেলে নিয়ে, সে দৌড়াদৌড়ি করে এখানে যাবে সেখানে যাবে, ওখানে উঠবে সেখান থেকে লাফ দেবে। আমার ছেলের কাণ্ডকলাপ দেখতে দেখতে তারপরে এদিকে তাকায় দেখি আর একজন ফিটে চিৎপটাং হইছে। দেখো কাণ্ড তাইলে, এত নাচানাচি কেন করতে হবে যদি নাচানাচি করার পরে আমি চিৎ হয়ে পড়ে যাই। যাই হোক, এটা ওদেরই ব্যাপার, আমাদের আর কিছু করার নেই। আমরা আবার চলে আসলাম ওই দোলনাটায়। আমার ছেলের চড়া দেখে আমার একটু লোভ জাগছিল যে আমি একটু দোলনাটায় দোল খাই। দুই মাই পুতে বসে বসে দোল খাচ্ছি এবং সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতেছি। যাক ভালোই লাগলো আজকের দিনটা। দোলনাটায় চড়ে দূর দেশে তাকায় দেখি টিকটক ফ্যামিলি বসে বসে, সরি, দাঁড়ায় দাঁড়ায় টিকটক করতেছে। তাদের টিকটক করার মনোরম দৃশ্য উপভোগ করতেছি। আর এখানে আমি আর আমার ছেলে বসে বসে ডুলন খাইতেছি। নজর ঘুরাই দেখি ছেলে পাশে নাই। ছেলের বাবা আর ছেলে দুইজন মিলেই খেলায় ব্যস্ত। ছেলের আবদারে ছেলের বাবাও তার ছোটবেলায় ফিরে গিয়েছে। এক পাশে ছেলে তো উপরে উঠে আছে আর ছেলের বাবা নিচে বসে রয়েছে। এবার ছিল আমাদের বাসায় ফেরার পালা। পড়ন্ত বিকেলে আমরা বাড়ির দিকে ফিরবো। তার আগে দেখি ভেতরে একটু ঝামেলা তৈরি হয়েছে। সবাই বলল যে আপনারা এখান থেকে বের হয়ে যান, এখানে এখন মারামারি হইতে পারে। অবশেষে আমরা বের হয়ে যাচ্ছি মহিষাসী বাজারের দিকে হালিম খাওয়ার জন্য। মূলত আমাদের হালিম খাওয়াটাই মেন টপিক ছিল। এখানে দোকানের সামনে নেমে আমরা সরাসরি ঢুকে গেলাম হালিমের দোকানে এবং অপেক্ষায় ছিলাম কখন আমাদের সেই কাঙ্ক্ষিত হালিমটা আসবে। অবশেষে আমাদের সামনে হালিমের বাটি এসে পৌঁছালো এবং এদিকে প্রচন্ড গরম ছিল, একটু না জোড়ায় খাওয়ার কোনো উপায় ছিল না। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।